আমাদের দেশে অনেক বেকার যুবক ভাইরা আছেন যারা বুদ্ধিরভাবে ব্যবসা শুরু করতে পারেন না। টাকা কিছু আছে কিন্তু উপযুক্ত বুদ্ধির অভাবে তারা প্রপার একটা ব্যবসা শুরু করতে পারছেন না। কারণ টাকা হাতে যা আছে সেটা থেকে যদি লস হয়ে যায় তাহলে আপনি পথে বসে যাবেন। এই সমস্ত ৭-১৭ চিন্তা ভাবনা করে ব্যবসা শুরু করতে পারেন না। আবার কিছু সংখ্যক ভাইরা আছেন যারা চাকরির সাথে জড়িত, চাকরি করছেন, হাতে কিছু টাকা আছে, টাকাটা প্রপার একটা জায়গায় ইনভেস্ট করে কিছু ইনকামের ব্যবস্থা চাচ্ছেন। তাদের জন্য রয়েছে ৩টি স্টক ব্যবসা। প্রত্যেকটা ব্যবসায়ী শহর কিংবা গ্রাম যেখানেই থাকেন না কেন এই ব্যবসা করতে পারবেন। গ্রাম থেকে মাল কিনবেন, শহরে বিক্রি করবেন, তাহলে শহর কিংবা গ্রাম যে কোনো জায়গায় এই ব্যবসা করতে পারবেন। কি ব্যবসা? আসেন ঘুরে আসি। সরিষার স্টক ব্যবসা। সরিষার স্টক ব্যবসা করার আগে সিজন জানতে হবে। সিজন হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ। এই ৩ মাস সরিষার সিজন। এই ৩ মাসের মধ্যে আপনার মালটা স্টক করে আপনার গোডাউনে রাখতে হবে। এরপরে কিভাবে বিক্রি করবেন সেই প্রসেসে পরে আসি। আগে জেনে আসি মালগুলা কোথায় পাবেন। যেমন পাবনা, নাটোর, রাজশাহী, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, সাতক্ষীরা, খুলনা, বরিশাল, বাগেরহাট, ময়মনসিংহ, কুমিল্লা, চাঁদপুর, চিটাগং, সিলেট এইসব অঞ্চল সরিষা চাষের জন্য খুবই ভালো। আপনি যে কোনো জায়গা থেকে সরিষা কিনতে পারেন। আর এইসব জায়গায় সরিষার বড় বড় হাট আছে। সরিষাগুলা স্টক করার আগে সরিষার মান সম্পর্কে জেনে নেবেন। এই জন্যই বলছি ইউটিউব দেখে আপনি মোটিভেট হতে পারেন সর্বোচ্চ। এর চেয়ে বেশি কিছু শুরু করতে যাবেন না, তাহলে কিন্তু লস হয়ে যাবে। তাহলে আমার ভিডিও দেখে আপনি জাস্ট সামান্য একটা ধারণা নিলেন। এরপরে ফিজিক্যালি কৃষকের ঘরে যান, হাটে যান, মোকামে যান, দেখেন সরিষার মান কীরকম আছে। তারপরে অল্প পুঁজি দিয়ে কেনার চিন্তা করেন। ৫ লাখ টাকা থাকলে ৫০,০০০ দিয়ে শুরু করেন, ২০,০০০ দিয়ে শুরু করেন। প্রথম বছর এভাবেই যাবে। এরপরে যদি লাভ হয় তাহলে মনে করবেন যে ওই ব্যবসাটা আপনার জন্য। যদি লস হয়ে যায় তাহলে মনে করবেন আপনার ইনভেস্টটা ভুল জায়গা ছিল, আপনি ওইখান থেকে সরে আসবেন, অন্য কোনো ব্যবসার চিন্তা ভাবনা করবেন। তাহলে ব্যবসা আপনি জেনে গেলেন সিজন কবে এবং কোন কোন জায়গায় মাল পাওয়া যায়। এবার মাল বিক্রির চিন্তা করতে হবে। মাল বিক্রির চিন্তা বিভিন্নভাবে করতে পারেন। যেমন সরিষা কিনে স্টক করা সরিষা আপনি বিক্রি করে দিতে পারেন। সরিষাগুলা খুচরা বিক্রি করে দিতে পারেন। আবার সরিষাগুলা ভাঙিয়ে তেল তৈরি করে তেল একবারে বিক্রি করতে পারেন পাইকারদের কাছে। অথবা তেলগুলা আপনি প্যাকেটজাত করে বিভিন্নভাবে খুচরা পাইকারিও বেচতে পারেন। অথবা আধা লিটার, ১ লিটার, ২ লিটার, ৫ লিটার প্যাকেজিং করে ব্র্যান্ড করে আপনার নিজস্ব নামে ব্র্যান্ড করে আপনি মার্কেটে সেল করতে পারেন। ওই রকমভাবে সেল করলে আপনার সরিষার স্টক ব্যবসায় 50%-এরও বেশি লাভ থাকার সম্ভাবনা থাকবে। এখন ব্যবসাটা কিভাবে করবেন আপনি চিন্তা করবেন। ২ নম্বরে থাকবে বাদামের স্টক ব্যবসা। বাদামের সিজন কবে? অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি। এই ৪ মাস হচ্ছে বাদামের সিজন। এর মধ্যেই আপনি বাদামগুলা কিনে রাখতে হবে। বাদামগুলা কিনে আপনার নিজস্ব শুষ্ক আলো বাতাস যাতায়াত করে এইরকম একটা ঠান্ডা স্থানে মালগুলা রাখার চেষ্টা করবেন। আর যদি যে এলাকায় বাদাম বেশি চাষ হয় ওই সব এলাকায় ব্যবসা করতে চান, আপনার বাড়ি যদি অন্য এলাকায় থাকে ওই এলাকায় গোডাউন ভাড়া করে অথবা আপনার মালগুলা কিনে সুন্দর করে প্যাকেজিং করে আপনার নিজস্ব এলাকায় নিয়ে এসে আপনার নিজস্ব গোডাউনে রেখে মালগুলা ২-৩ মাস পরে বিক্রি করলে আপনার লাভ প্রচুর পরিমাণে হবে। আর যদি স্টক করা মাল সরাসরি আপনি পাইকারের কাছে বিক্রি করে দেন, প্রফিট মার্জিন কিন্তু খুব একটা বেশি থাকবে না। আপনি যদি এই মালটা যেমন ধরেন কিনলেন ১০০ মণ, আপনি ২ মণ, ৪ মণ, ৫ মণ, ১০ মণ এইভাবে যদি বিক্রি করতে পারেন তাহলে লাভ একটু বেশি থাকবে। তাছাড়া আপনি যদি ভ্যালু অ্যাড করে বিক্রি করতে চান, যেমন বাদামের তেল তৈরি করে বিক্রি করতে পারেন অথবা বাদামগুলা খোসা ছাড়িয়ে ফ্রাই করে আপনার বিক্রি করতে পারেন, প্যাকেজিং করে নিজস্ব ব্র্যান্ডিং করে বিক্রি করতে পারেন, তাহলে আপনি কিন্তু মালের দাম অনেক বেশি পাবেন। তাহলে আপনি এই বাদামের ব্যবসাটা কিভাবে করবেন সেটা
আপনি ডিসিশন নেবেন। তবে আমি প্রথমে বলবো, যেহেতু ব্যবসার হাতেখড়ি হবে, আপনি শুরুটা এইভাবে করতে পারেন। মাল সরাসরি কৃষকের কাছ থেকে কিনলেন, ভালো মালটা কিনলেন এবং স্টক করা মালটা সরাসরি আপনি হোলসেল আকারে বিক্রি করে দেন। বাদামের তেল তৈরি করবেন বা খোসা ছাড়িয়ে ফ্রাই করে বিক্রি করবেন, সেটা পরের বছর চিন্তা ভাবনা করেন। এরপরে আসবে তিলের স্টক ব্যবসা। তিলের সিজন কবে? তিলের সিজন ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই 3 মাস হচ্ছে তিলের সিজন। তিলের সিজনে তিলটা কৃষকের কাছ থেকে ক্রয় করে আপনি গোডাউনজাত করে রেখে দিলেন 2-3 মাস, এরপর থেকেই এই মালের দাম বৃদ্ধি পেতে থাকে। 120 টাকায় তিল কেনার পরে যদি আপনি 180 থেকে 200 টাকায় বিক্রি করতে পারেন, লাভ কিন্তু অনেক বেশি। তাছাড়া এই তিলের দাম বেশি পেতে হলে আপনাকে মিষ্টির দোকান বা বিভিন্ন মুখরোচক খাবার আছে, যেমন তিলের খাজা তৈরি বা হালুয়া তৈরিতে তিল ব্যবহার হয়, বিভিন্ন জায়গায় তিল ব্যবহার হয়, অথবা তিল ভেজেও ব্র্যান্ডিং করে প্যাকেট করে বিক্রি করতে পারেন। তিলের তেল তৈরি করে আপনি তিলের তেলও বিক্রি করতে পারেন। ওই ক্ষেত্রে আপনার লাভ কিন্তু অনেক বেশি হবে। আর তাছাড়া আপনি যদি ঝামেলা মুক্ত ব্যবসা চান, তাহলে ঝামেলা কম চাইলে আপনি তিলটা কৃষকের কাছ থেকে কিনে গোডাউনজাত করলেন, দাম বেড়ে গেল, আবার এটা আড়তে বা আপনি হাটে বিক্রি করে দিতে পারেন। তিল কিন্তু 2 রকম হয়, কালো তিল এবং সাদা তিল, দুইটাই আপনি স্টক করতে পারেন। কালো তিলটা তেল ভাঙানোর জন্য, সাদা তিলটা বিভিন্ন মুখরোচক খাবার তৈরির জন্য ব্যবহার করা হয়ে থাকে। 3টে ব্যবসার আইডিয়া দিলাম, প্রত্যেকটা ব্যবসায়ী এতটাই ইউনিক, প্রত্যেকটা ব্যবসায়ী অতি সামান্য পুঁজি দিয়ে ব্যবসা শুরু করতে পারেন। আর এই ব্যবসা শুরু করলে আপনি বুঝতে পারবেন এই ব্যবসায় কিন্তু লস নাই, আপনার লাভ অবশ্যই হবে। কারণ একটা দ্রব্য পচনশীল না, আপনার শুধু একটু রক্ষণাবেক্ষণ ভালোভাবে করলে পোকা ধরবে না, ফাঙ্গাস পড়বে না। তাই আপনি এই 3টার যে কোনো একটা ব্যবসা আপনার ব্যবসার হাতেখড়ি হিসাবে শুরু করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়েন, যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।